নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যা গরম পড়েছে কি ভালো থাকবে মানুষ জানি না। তো আজকে রান্নাঘর থেকে ভিডিও শুরু করেছি, মানে বুঝতেই পারছো তোমরা সবাই, আজকে একটা রেসিপি ভিডিও শুট হবে। তো আজকে কি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমরা দেখে নাও। এক ঝুড়ি ইঁচড় সিদ্ধ করে নিয়েছি। কি দিয়ে বানাবো বলো তো? বলো এটা কি? তোমরা বুঝতে পারছো এটা কি? এটা হলো মাটনের চর্বি দিয়ে বানাবো। আলুগুলো এইভাবে আমি সিদ্ধ করেছি, তোমাদেরকে বলবো কারণটা আমি পরে। এইটা এইটা কাঁচা লঙ্কা, মানে পাকা কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে পেস্ট করেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর যা লাগে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর গরম মশলা লাগবে। চলো রেসিপিটা শুরু করি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ঠিক আছে, চলো। এবার ইঁচড়গুলো, সেদ্ধ করা ইঁচড়টাকে আমি ভালো করে তেলের মধ্যে আগে ভেজে নিই। পুরোটাই দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিই। সেদ্ধ পুরোই হয়ে গেছে, ভেজে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। ইঁচড়টা এই যে ভাজা চলছে, যে লাল করে ভাজতে হবে এরকম কিছু না, এই যে এরকম ভাবেই আমি ভেজে নেব। ভাজা চলছে, হালকা নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ইঁচড়টা ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরো কিছুখানি তেল দিয়েছি। এবার এর মধ্যে তেজপাতা, গোটা জিরে ফোড়নে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে আর গোটা জিরে একসাথে দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে এটা ভেজে নিই। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা একসাথেই দিয়ে দেবো। এই পেঁয়াজ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিই। এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ আর টমেটোটা মজে যাবে। এটা একটু ভাজা ভাজা হয়ে আসুক, তারপরে মশলাটা দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একে একে সব মিশিয়ে দেবো। এই যে বেটে রাখা মশলাটা, এই যে এই মশলাগুলো সব এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো চলছে, দেখো কালারটা কি সুন্দর এসছে না? কালারটা কি সুন্দর। এই যে আলুটা ভেঙে ভেঙে হাতে ভেঙে নিয়েছি, ভেঙে মশলার সাথে ভালো করে আলুটা মিলাচ্ছে। এটা কিন্তু চর্বি নয় বন্ধুরা, চর্বিটা দেবো আর একটু পরে চর্বিটা দেবো। একটু তেল ছাড়া শুরু হোক মশলাটা থেকে, আমি এর মধ্যে চর্বিটা অ্যাড করবো। সরি, এই দেখো কেমন তেল ছাড়া শুরু হয়েছে ঝাড়গার দিয়ে। এবার এর মধ্যে আমি এই যে চর্বিগুলো দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে, এই যে বন্ধুরা চর্বিটা দিয়ে দিয়েছি, চর্বিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। চর্বিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। আসলে আমি এক হাতে ফোন আর এক হাতে খুব রান্না করছি, তো অসুবিধা হয়ে যাচ্ছে তোমাদেরও দেখতে।
এসছিস? এই যে ভালো করে এগুলো দিয়ে কষিয়ে নিই, তারপরে ইঁচড়টা দেবো। বন্ধুরা এবার ইঁচড়টাও দিয়ে দিলাম এই যে একসাথে। এবার এগুলো দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। দেখি ওটা শেষ পর্যন্ত। এই যে বন্ধুরা ভালো করে মশলা দিয়ে দেখো কষিয়ে নিয়েছি। ইঁচড়টা আসলে সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে। এবার একটু জল দেবো একটুখানি। বন্ধুরা হয়ে গেছে আমার এই যে মটনের চর্বি দিয়ে ইঁচড় গরম মশলা ঘি দিয়ে নামিয়ে ফেলেছি। দেখো ধোঁয়া উঠছে। তোমরা জানিও রেসিপিটি কেমন লাগলো, তোমরা বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। পাশে থেকে তোমরা বন্ধুরা। আর আজকের মতন ভিডিওটি এই অবধি রইল। আর টাটা।